এরকম ঘটনা অনেক আছে। আপনি আর এ টিম, বি টিম, নতুন প্লেয়ার বলার এই কথাটা যখন দেশ হিসেবে রিপ্রেজেন্ট করছেন, তখন দেশ। এবং আমি বলব যে আমরা ভালো খেলছি না। সেই ভালো খেলার জন্য আমাদেরকে কী করণীয় দরকার আছে, সেগুলো আমার মনে হয় যে চিন্তা করা উচিত। যে নতুন প্লেয়ার হয়ে গেছে, নতুন টিম, ভবিষ্যৎ ভালো করা, আমরা ইনএক্সপিরিয়েন্স, এগুলো আসলে ধরেন এখন আর যায় না। ইনএক্সপিরিয়েন্স কোথায়, আমরা কোন জায়গায় ইনএক্সপিরিয়েন্স? যারা এখানে বাংলাদেশ টিমে খেলছে তারা তো ইনএক্সপিরিয়েন্স হওয়ার কথা না, বিকজ এখানে বেস্ট প্লেয়াররাই বাংলাদেশ টিমে খেলছে, যে কিনা বেস্ট এখন। আপনি তো এমন না যে 5টা প্লেয়ারকে রেস্ট দিয়েছেন, এমন না যে ইন্ডিয়া টিমের মতো বিরাট কোহলি, রোহিত শর্মাদেরকে রেস্ট দিয়েছেন, শুভমান গিল এরা গেছে খেলতে, এমন তো না। তো এখানে তো রেস্ট দেওয়ার তো কোনো প্ল্যানই নেই, অপশনই তো নাই বাংলাদেশ টিমে। বাংলাদেশ টিমের পারফরমেন্সই নাই, রেস্ট দিবেন কোথায়? না, আমি তো প্রথমে বলছি যে আমাদের কোয়ালিটি প্লেয়ারের অভাব হয়ে গেছে। এবং কোয়ালিটি প্লেয়ারের অভাব বলতে বোঝাচ্ছে, ছোট্ট একটা অন্যভাবে আপনাকে একটা এক্সাম্পল দিই। 3 ঘন্টার পরীক্ষায় আপনি যদি ব্রিলিয়ান্ট স্টুডেন্ট হয়ে থাকেন, আপনি গোটা বইটা যদি পড়ে থাকেন এবং কোয়ালিটি স্টুডেন্ট হয়ে থাকেন, আপনি কিন্তু পুরা 3 ঘন্টা খুব সুন্দর আপনি এনজয় করবেন এবং 3 ঘন্টা আপনি সুন্দরভাবে লিখবেন। আপনার মধ্যে যদি ব্রিলিয়ান্ট যদি না হয়ে থাকেন, গোটাটা পড়ালেখা করেন নাই, তো আপনি হয়তো 30 মার্ক আপনি পরীক্ষা পাস করার মতো পরীক্ষা দেবেন, ফুল আপনি আনসার দিতে পারবেন না। তো আমাদের বাংলাদেশ টিমের প্লেয়ারদের মধ্যে হয়ে গেছে, আমরা ওই লেভেলের কোয়ালিটিটা, স্ট্যান্ডার্ডটা মেনটেন করতে পারছি না। আমাদের প্লেয়ারের কোয়ালিটির একটা বড় ঘাটতি আমার কাছে মনে হয়। নিজেরা নিজেদেরকে ওই লেভেলে নিয়ে যাওয়ার মতো ওই মানসিকতা আমরা তৈরি করতে পারি না এখনও। একটা প্লেয়ারদেরও ঘাটতি আছে যে আমরা কেন ওই ড্রিমটা দেখছি না, ওই রকম বড় লেভেলের মতো স্বপ্ন দেখছি না কেন। আমার প্ল্যান নাই যে আমি শ্রীলঙ্কায় যে আমি বড় ধরনের রান করার জন্য আমি কি কাজ করতে পারি, টিম প্র্যাকটিস বাদে আমি নিজে কী আলাদা ওয়ার্ক করতে পারি, তার জন্য আমি পিছন দিকে ভালো মোটিভেটার, ভালো কোচ, ভালো কিছু, অনেক কিছু প্ল্যান। তো এই ধরনের বড় বড় প্লেয়াররা এই ধরনের চিন্তাগুলো করেন। তো আমার কাছে মনে হয় আমাদের খেলোয়াড়দের মধ্যে ওই মানসিকতার একটু ঘাটতি আছে। প্লাস টিম রেজাল্ট করার জন্য ম্যানেজমেন্টের যে কাজগুলো আছে সেটা অনেক ল্যাকিং আছে। সবাই এখানে আমার কাছে মনে হয় বেতন নেওয়ার জন্য বেশিরভাগ মানুষ চিন্তিত।